আজ দেশ তথা পৃথিবী জুড়ে বিশ্বকবি ভারত মাতার বীর সন্তান অহংকার রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী প্রতিপালিত হচ্ছে। একই রকম ভাবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা দিনভর সরকারি এবং বেসরকারি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটা যে প্রতিফলিত হবে এটা নিশ্চিত। ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তীর মূল অনুষ্ঠান রাজধানীর রবীন্দ্র কাননে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের শিল্প এবং বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ উপস্থিত অতিথিরা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এই অনুষ্ঠানে বিভিন্ন বয়সের শিল্পীরা এক সাংস্কৃতিক মনোমুগ্ধকর পরিবেশন ডালি নিয়ে গোটা আয়োজনকে অন্য মাত্রা প্রদান করে। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা আজকের দিন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন। তিনি দাবি করেন, এই সময়ের মধ্যে সার্বিক স্বার্থে রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, সাহিত্যিক থেকে শুরু করে দেশপ্রেমিক ছিলেন। এই বক্তব্য তুলে ধরে আজকের দিনেও যে রবীন্দ্রনাথ ঠাকুর একই রকম ভাবে প্রাসঙ্গিক, এই বিষয়টা নিজের আলোচনায় বরাবর তুলে ধরেন মন্ত্রী শান্তনা চাকমা। এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যেটাকে বাদ দিয়ে কিন্তু আমাদের দেশ আমরা এগিয়ে যেতে পারবো না। তার জন্য প্রত্যেকটা নাগরিকের আমাদের ভারতবাসী হিসেবে, ভারতীয় আমরা সুনাগরিক হিসেবে আমাদের রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের জানতে হবে এবং উনার যে ব্যক্তিত্ব সেই সম্বন্ধে আমাদের জেনে নেওয়া দরকার। আপনারা জানেন, আজকের দিনেই উনি কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন, যে উনি 1861 খ্রিস্টাব্দে। উনি বিভিন্ন ক্ষেত্রে, হোক সঙ্গীতের ক্ষেত্রে, হোক সাহিত্যের ক্ষেত্রে, হোক উনি বিভিন্ন নাটক থেকে শুরু করে, গল্প থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে কিন্তু উনি পারদর্শী। তার পাশাপাশি উনি দেশপ্রেমও কিন্তু, উনার ভূমিকা কিন্তু অপরিসীম। এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রতি বছরই তথ্য ও সংস্কৃতি দপ্তরের রাজ্য জুড়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান আয়োজন করে থাকে। এই বছরও যে এর ব্যতিক্রম নয়, এটা হলফ করেই বলা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।